আজকে আমি দারুণ আর খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তার আগে অস্ত্রে একটা কফি বানিয়েছি, একটু চুমুক দিয়ে নিই। আজকে কফি খাবো আর একদম অ্যাটমিক স্কেলের একটা স্লাইস অফ মাইক্রোটেক নিয়ে কথা বলবো, তাও আবার 0.5 ন্যানোমিটার, আর সেটা একেবারেই সিলিকন ফ্রি। যা শুনেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক ডিপ। তাহলে শুরু করা যাক। ধরেন আপনি একটা হেভি গেমস খেলছেন। এখন এই গেমস থেকে আপনার চাহিদা কেমন থাকবে? অবশ্যই অনেক ফ্রেম রেট আর কম ল্যাগ। ঠিক তেমনই সিলিকন ফিনফেটও একদম লিমিটের নিচে চলে এসেছে। গেট উইড আছে 5 থেকে 7 ন্যানোমিটারে, এমনকি 2 ন্যানোমিটারে। বাট একটা ব্যাপার ঘটছে, সেটা হলো লিকেজ কারেন্ট বেড়ে যাচ্ছে আর হিট তো কমানো যাচ্ছেই না। তাই সায়েন্টিস্টরা বলছে সিলিকন ফিনফেট বানানো হবে একেবারে পরমাণু স্কেলে, যেটা 0.5 ন্যানোমিটারে। বুঝতে পারছেন, 0.5 ন্যানোমিটার সাইজের ট্রানজিস্টর। এখন চলে যাব 8 বছর আগে। 2017 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির একটা গবেষণা দল, যার প্রধান ছিলেন লাথা ভ্যান কাটারামান, তারা একদম নতুন ধরনের একটা ট্রানজিস্টর তৈরি করেছিলেন, যেটা বানাতে তারা ইউজ করেছিল মাত্র 14টা অ্যাটম বা পরমাণু। এই ট্রানজিস্টরটা এতটাই ছোট ছিল যে এর গেট, আচ্ছা যারা জানেন না তাদের জন্য, গেট এখানে ট্রানজিস্টরের অন অফ সুইচের মতো কাজ করে, এবং সোর্স অর ড্রেন যেখানে দিয়ে ইলেকট্রন ঢোকে আর বের হয়। এখন এই গেট, সোর্স অর ড্রেন, এই পার্টগুলোর মধ্যকার ডিস্টেন্স ছিল মাত্র 0.5 ন্যানোমিটার। এত ছোট স্কেলে কাজ করার মানে হলো এই ট্রানজিস্টরটা একদম একটা মাত্র মলিকিউলকে কন্ট্রোল করে কাজ করত। এটা কোনো প্রচলিত সিলিকন ভিত্তিক ট্রানজিস্টর ছিল না, বরং একেবারে সিঙ্গেল মলিকিউল ট্রানজিস্টর। এত ছোট ট্রানজিস্টরের সবচেয়ে বড় সুবিধা ছিল ইলেকট্রন লিকেজ, বা যাকে আমরা বলি লিকেজ কারেন্ট প্রায় না বরাবর। মানে ইলেকট্রনটি যেখানে যাওয়ার কথা সেখানেই গেছে, অতিরিক্ত কোনো ইলেকট্রিসিটি অপচয় হয়নি। এটা এতটাই চ্যালেঞ্জিং ছিল যে সায়েন্টিস্টরা এটাকে এক প্রকার পরমাণু স্কেলের টেকনোলজির পাহাড় হিসেবে দেখেছেন, কারণ এত কম জায়গায় এত নিখুঁতভাবে ট্রানজিস্টর কন্ট্রোল করা এটা তখন পর্যন্ত পসিবল হয়নি। এই ইনভেনশন নেচার টেকনোলজি নামে একটা নামী জার্নালে পাবলিশ হয়েছিল। এটা আমাদের দেখিয়ে দেয় ভবিষ্যতে ট্রানজিস্টর কতটা ছোট হতে পারে এবং কিভাবে সিলিকনের বাহিরে গিয়েও একদম পরমাণু লেয়ারে গিয়ে প্রসেসর বানানো সম্ভব। এখন সিলিকন ফ্রি চিপ কিভাবে বানানো হয়েছে? এই চিপে ট্রানজিস্টর বানানো হয়েছে বিসমাথ নামের এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে। এটা একেবারে ট্রেডিশনাল ট্রানজিস্টরের মতো না, বাট একটা বিশেষ স্পেশালিটি আছে। এর ভেতরে ইলেকট্রনের চার্জ এন্ড স্পিন দুটোকেই একেবারে কন্ট্রোল করা যায়। কম পাওয়ারে অনেক বেশি ফাস্ট কাজ করা যায়, গিগাহার্টজ তো দূরের কথা, টেরাহার্টজ স্পিডের সুইচিং পসিবল। তারপর ইন্টারকানেক্টের জন্য ইউজ করা হয় গ্রাফিন। চিপের ভেতরে হাজার হাজার ট্রানজিস্টর একে অপরের সাথে যুক্ত থাকে তারের মতো ইন্টারকানেক্ট দিয়ে। সাধারণত এটা কপার দিয়ে তৈরি হতো, তবে এবার এই নতুন চিপে কপারের বদলে ব্যবহার করা হয়েছে গ্রাফিন। এটা একেবারে পাতলা অথচ খুব পাওয়ারফুল কার্বনের লেয়ার। এটার সাইজ 0.34 ন্যানোমিটার পুরো হলেও কপারের চেয়ে এর ভেতরে ইলেকট্রন ফ্লো ভালোভাবেই হয়। একটা ট্রানজিস্টরের গেট স্ট্রাকচার হলো মেইন পার্ট, যেখানে ডিসাইড করা হয় যে একটা ইলেকট্রন যাবে কি যাবে না, মানে 0 আর 1 সিগন্যাল ক্রিয়েট হবে কি হবে না। যেখানে একটা সিলিকন চিপে গেট হয় 5 থেকে 3 ন্যানোমিটার, সেখানে এখানে মাত্র অর্ধেক ন্যানোমিটার। তাই এই চিপে একই জায়গায় অনেক অনেক বেশি ট্রানজিস্টর বসানো যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে গেট ডাইইলেকট্রিক, মানে ট্রানজিস্টরের যে লেয়ার দিয়ে ইলেকট্রনকে আটকানো হয়। তো এই গেট ডাইইলেকট্রিক বানানো হয় 2D ম্যাটেরিয়াল দিয়ে। সেগুলো হচ্ছে হেক্সাগোনাল বোরন নাইট্রাইট আর মোলিবডেনাম ডাইসালফাইড। তাহলে সবকিছু মিলে কি দাঁড়ালো সেটার একটা সামারি দিচ্ছি। পুরোপুরি সিলিকন বাদ দিয়ে গ্রাফিন আর বিসমাথ ব্যবহার করা হয়েছে। 0.5 ন্যানোমিটার ট্রানজিস্টর ব্যবহার করেছে, কপারের বদলে গ্রাফিন দিয়ে ইন্টারকানেক্ট করেছে, আর 2D ম্যাটেরিয়াল দিয়ে গেট ডিজাইন করেছে। হয়ে গেল একদম সিলিকন ফ্রি মাইক্রোচিপ। এখন সবার মনে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে, এই চিপ দিয়ে কি কম্পিউটার প্রসেসর বানানো যাবে? ইয়েস, বর্তমানে সিলিকন ফ্রি প্রসেসরগুলো একাডেমিক ও রিসার্চ ল্যাব পর্যায়ে R&D ফেসে আছে। কয়েকটার কথা তাহলে বলি, যেমন পেন স্টেটের 2D সিমস কম্পিউটার। এর মধ্যে বেসিক প্রসেসর আছে, তবে এটা আমাদের চেনা ইন্টেল, AMD বা অ্যাপলের প্রসেসরের মতো নয়। এটা একটা সিম্পল গ্রুপ অফ কনসেপ্ট কম্পিউটেশনাল কোর পেনিসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা তৈরি করেছেন। এটা কমপ্লিমেন্টারি 2D সিমোস, যা সিলিকন বাদ দিয়ে মেলিবডেনাম ডাইসালফাইড ও টাংস্টেন ডাইসেলেনাইড ব্যবহার করেছে। এটি একটি সিঙ্গেল ইনস্ট্রাকশন কম্পিউটার, জাস্ট বেসিক অ্যারিথমেটিক বা লজিক চালাতে পারে। ইউজ হচ্ছে মাত্র 3 ভোল্টে, ফ্রিকোয়েন্সি 25 কিলোহার্টজ, লিকেজ কম, পাওয়ার কনজাম্পশন কম, এন্ড স্কেল আপের পসিবিলিটিস আছে। আচ্ছা, তারপর ফিউডান ইউনিভার্সিটির মেলিবডেনাম ডাইসালফাইড ভিত্তিক প্রসেসর উজি, চায়নার ফিউডান ইউনিভার্সিটির গবেষকেরা তৈরি করেছেন। চিপের সাইজ 6x6 মিলিমিটার স্কয়ার আর ইয়েল্ড 99.8%, অর্থাৎ পুরোটা চিপে প্রায় সব পার্ট কাজ করে, বাট এখনো এক্সপেরিমেন্টাল ফেসে আছে। তারপর পেকিং ইউনিভার্সিটির সিলিকন ফ্রি 2D গাফেট, বিসমাথ অক্সিসেলেনাইট ভিত্তিক সিলিকন ফ্রি চিপ। তারপর MIT এর গবেষকেরা কার্বন ন্যানোটিউব ভিত্তিক প্রসেসর তৈরি করেছেন। আর স্ট্যানফোর্ড 2013 এ প্রথম 1 বিট CNT কম্পিউটার সেড্রিক বানায়। এগুলোই আসলে নিয়ে আসে
যাচ্ছে পোস্ট সিলিকন এরা। দেখা যাক কত দ্রুত মডিফাই হয়ে ম্যাস প্রোডাকশনে আসে। আমরাও আশাবাদী রইলাম। ও আমার কফি তো শেষ, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর কোয়েরিজ থাকলে কমেন্ট করতে ভুলবেন না। টাটা।